মেদিনীপুর চার্চ স্কুল ময়দানে প্রত্যেক বছর বড়দিন উপলক্ষে খুব বড় করে মেলা বসে থাকে। এবছরও তার ব্যতিক্রম ছিল না। তো আমরা সব বন্ধুরা মিলে ডিসাইড করলাম একদিন মেলা দেখতে যাব। সেই মতো সবাই মিলে 26শে ডিসেম্বর মেলার গেটে মিট করলাম। তারপর সবাই খুব মজা করতে করতে মেলাতে গেলাম। মেলার রাস্তাটা খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছিল। মেলার ভেতরেও লাইটিং ছিল, কিন্তু বাইরেটাও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তারপর সবাই মিলে লাইটিংগুলো কভার করতে করতে আমরা মেলাতে গেলাম। তারপর প্রথমেই আমরা চার্চের ভেতরে প্রবেশ করলাম। চার্চের ভেতরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। খানিকক্ষণ ভেতরটা একটু সময় কাটিয়ে তারপর আমরা মেলাতে এলাম। তো মেলাতে এসে আমরা তো পুরো কনফিউজড হয়ে গেলাম। এত স্টল প্রত্যেক বছরই থাকে, এবছর ছিল। তো আমরা ডিসাইড করতে পারছিলাম না যে কি করব, মানে আগে কেনাকাটা করব নাকি আগে খাওয়া দাওয়া করব। তো পরে ডিসাইড করলাম যে আমরা আজকে প্রত্যেকটা স্টলে একটু একটু করে খাবার টেস্ট করে দেখব, আর অন্য আর একদিন আসবো শুধুমাত্র জিনিসপত্র কেনাকাটা করার জন্য। সেই মতো আমরা ফুড টেস্ট করা স্টার্ট করে দিলাম। প্রথমেই ঘুগনি দিয়ে শুরু করলাম, কেননা ঘুগনিটা খুব গরম ছিল আর সবাই বলল চলো ঘুগনি দিয়েই শুরু করা যাক। তো খুব মজা হচ্ছিল সবাই মিলে একসাথে। তো তারপর বাচ্চারা রাইডস দেখে একটু রাইডসে চড়ার জন্য বায়না করলো। তারপর খানিকটা সময় রাইডসের সামনে কাটালাম, ওদেরকে রাইডসে চড়ালাম। তারপরে ওই স্টল বিভিন্ন রকম খাবার দাবার এইসব করেই সময়টা কেটে যাচ্ছিল। তারপর তো ফটোশ্যুট ছিলই, ফটোশ্যুট করা, ভিডিও রেকর্ডিং করা, এইসব তো ছিলই। কীভাবে যে টাইমটা পাস হয়ে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। আমরা যখন মেলাতে আসি তখন বাজে বিকেল 5টা, আর যখন বাড়ি ফিরে যাই তখন বাজে রাত 9টা। মানে পুরো ছেড়ে টানা 4 ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা মারা, এই স্টল ওই স্টল ঘুরে বেড়ানো, হ্যাঁ, এটা সেটা টেস্ট করা, এরকম করেই খুব সুন্দরভাবে সন্ধেটা কেটে গেল। কিভাবে যে সন্ধেটা কেটে গেল বুঝতেই পারলাম না। তো এই সুন্দর সন্ধেটার একটা ছোট্ট ভিডিও আমি রেডি করেছি। তো তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো চলো, টাটা।